কুমিল্লার সদর দক্ষিণ ও বরুড়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে বর্তমান দুই চেয়ারম্যান। বিস্তারিত। ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়েছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম সারোয়ার ও বরুড়া উপজেলার চেয়ারম্যান ANM মইনুল ইসলাম। উপজেলা পরিষদ নির্বাচনে দুই আওয়ামী লীগের এই দুই নেতা আবারও প্রার্থী হয়েছেন। গোলাম সারোয়ারের প্রধান প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু। তার পক্ষে অবস্থান নিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন। অন্যদিকে মইনুল ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী স্বরাষ্ট্রমন্ত্রী শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া। তার পক্ষে অবস্থান নিয়েছেন কুমিল্লার বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। দুই সংসদ সদস্যের অনুসারীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী এলাকায় কাজ করছেন। অন্যদিকে ওই দুই চেয়ারম্যানের অনেক নেতাকর্মী ভোটের মাঠে নেই। এ অবস্থায় তারা দুজন বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন। দ্বিতীয় ধাপে 21 মে এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী। তারা হলেন কাপ পিরিচ প্রতীকে গোলাম সারোয়ার, হেলিকপ্টার প্রতীকে আব্দুল হাই এবং আনারস প্রতীকে মোহাম্মদ আখতারুজ্জামান রিপন। গোলাম সারোয়ার টানা 3 মেয়াদে 2009 থেকে 2024 পর্যন্ত সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা 10 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ.হ.ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ার। লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান শাহিন তার আরেক ভাইয়ের ছেলে। সারোয়ারকে ঠেকাতে এবার প্রার্থী হয়েছেন আব্দুল হাই। তিনি সদর দক্ষিণ উপজেলা পরিষদের টানা 3 বারের ভাইস চেয়ারম্যান। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আব্দুল হাই। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিনের অনুসারী আব্দুল হাই। গত সোমবার বিকেলে কুমিল্লা নগরের হাজী আকরাম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহানগর আওয়ামী লীগের 20, 21 ও 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মত বিনিময় সভায় সংসদ সদস্য বাহাউদ্দিনের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইকে দেখা যায়। আব্দুল হাইয়ের হাত উঁচিয়ে ধরে তাকে পরিচয় করিয়ে দেন সংসদ সদস্য বাহাউদ্দিন। গোলাম সারোয়ার অভিযোগ করেন, সংসদ সদস্য বাহার ভাই আমার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই বাবলুর পক্ষে প্রকাশ্যে ভোট দেওয়ার কথা বলেন। তার অনুসারী কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের আমার বিপক্ষে মাঠে নামিয়েছেন। আমার পক্ষের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ধমকিয়ে বাবলুর পক্ষে নেওয়া হয়। পুরো বহিরাগতরা আমার নির্বাচনী এলাকায়। এ বিষয়ে আব্দুল হাই বলেন, দল এবার প্রার্থিতা উন্মুক্ত করেছে। গত 15 বছর গোলাম সারোয়ারের পরিবারের কাছে জিম্মি ছিলেন সদর দক্ষিণ উপজেলার বাসিন্দারা। এলাকার মানুষের কোনো উন্নয়ন হয়নি। একটি পরিবারের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। জনপ্রিয়তা নাই দেখে তিনি কেবলই অভিযোগ করছেন। তাদের পক্ষে কোনো কর্মী নেই। তিনি আরও বলেন, আজ হেলিকপ্টারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমার রাজনৈতিক গুরু, যার হাত দিয়ে আমার ছাত্র রাজনীতি শুরু, তিনি আমার পক্ষে আছেন। তিনি তো নির্বাচনী এলাকার ভেতরে গিয়ে কোনো ভোট চান না। বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী 3 জন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান ANM মইনুল ইসলাম, হেলিকপ্টার প্রতীক। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন লিঙ্কন এবং আনারস প্রতীকের প্রার্থী হামিদ লতিফ ভূঁইয়া। নাসিরউদ্দিনকে প্রচারে দেখা যায়নি। হামিদ লতিফ ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর ভাই। তিনি উপজেলা আওয়ামী লীগের কোনো পদে নেই। তবে তার পক্ষে কুমিল্লা 8 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম ও তার অনুসারীরা মাঠে আছেন। সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। গত মঙ্গলবার কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম এলাকার একটি রেস্তোরাঁয় বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা করেন।
সবাই হামিদ লতিফ ভূঁইয়া বলেন, আমি কোনোভাবেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করছি না। তিনি আমাকে প্রথমে নির্বাচন করতে না করেন, পরে বরুড়ার সংসদ সদস্য শামীম সাহেব আমাকে নির্বাচন করার অনুরোধ করেন। এটা শুনে পরে মন্ত্রী মহোদয় রাজি হন। আমি বরুড়াকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে চাই। এএনএম মইনুল ইসলাম বলেন, পুলিশ আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছে। সংসদ সদস্যের লোকজন সবাই আনারস প্রতীকের পক্ষে। আমাকে যুদ্ধ করেই এগোতে হচ্ছে। আমি প্রভাবমুক্ত ও পুলিশি হয়রানিমুক্ত নির্বাচন চাই। নিউজ সূত্র, প্রথম আলো, 16 মে 2024।